বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। টানা ভারী বৃষ্টির সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ আর কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজ সোমবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস বাংলায়। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি, আবার কিছু কিছু জেলায় অতি ভারী বৃষ্টির লাল এবং কমলা সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং এদিকে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী কাল থেকে আরও বাড়বে বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যেই আজ অনেকটাই বদল লক্ষ্য করা যাবে আকাশের। আকাশ প্রচণ্ড কালো হয়ে হঠাৎই আজ ধেয়ে আসবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী জেলাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনই বৃষ্টি চলতে থাকবে আগামী বেশ কয়েকদিন। মঙ্গলবার 11 তারিখও বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে 11, 12, 13 অর্থাৎ টানা প্রায় 3-4 দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল মঙ্গলবারও ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই, এবং বুধবার 12 তারিখও চলবে বৃষ্টি। তবে বুধবার বৃষ্টির দাপট আরও বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে। তবে আজ সোমবার, আজ থেকে ফের এক দফায় কোন কোন জেলাগুলিতে চলবে টানা ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত আপডেট আরও জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার, বুধবার অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ সোমবার 10ই আগস্ট আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী সব এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এবং পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, উপকূলবর্তী এলাকাগুলি, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, শীতই এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর অর্থাৎ সিলেট বিভাগ বাদে বাকি সমস্ত অঞ্চলগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকেই আবহাওয়ায় অনেকটাই বদল লক্ষ্য করা যাবে। আকাশ হঠাৎই প্রচণ্ড কালো হয়ে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলাগুলিতে। এদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনভরই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, কখনো মেঘ আবার কখনো বা রোদের দেখা মিলবে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই। তবে মালদহ জেলাতে একটু মেঘের পরিমাণটা বেশি থাকবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে আজ দিনভরই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বাকি রাজ্যগুলি যেমন আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে কার্যত রৌদ্রোজ্জ্বল থাকবে। আগামীকাল মঙ্গলবার 11 তারিখ সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে এবং একটু বেলা বাড়তেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গেই একটু বেলা বাড়তেই আগামীকাল মঙ্গলবার ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও দিনভর মঙ্গলবার আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বুধবার 12 তারিখ দুর্যোগ বাড়বে। 12 তারিখ মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন মিলবে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ সোমবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে। আজ মূলত দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সাথে বজ্রপাত সহ হালকা বা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এদিকে আজ কলকাতা শহরে বৃষ্টি এবং পাশাপাশি নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর অর্থাৎ কলকাতা লাগোয়া এলাকাগুলিতে এবং বারুইপুর, কেতলা, দক্ষিণ 24 পরগনা জেলার
এবং গোসাবা কুমিরমারিতেও আজ বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, স্বরূপনগর এলাকা, বাদুড়িয়া এবং এদিকে টাকি, হিঙ্গলগঞ্জের দিকেও, এছাড়া চাকদহ, রানাঘাট, কাঁচরাপাড়া, পান্ডুয়া, নদিয়া জেলা, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, রানাঘাট এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ। এবং আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এসব এলাকাতেও আজ গোটা মুর্শিদাবাদে আজ মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। এদিকে বীরভূম জেলার সমস্ত এলাকাগুলিতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে সিউড়ি, বোলপুর থেকে শুরু করে গোটা বীরভূম জেলা, এদিকে গুসকরা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর এলাকা এই সমস্ত অংশে আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আজ বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে বৃষ্টির ব্যাপকতা একটু বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই চত্বরটাতে। আজ বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া এবং বলরামপুর, খত্রা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর এবং এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা এইসব এলাকাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যার পরের দিক থেকে। এদিকে আজ বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুরের দিকে এবং ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা শহর, পাশাপাশি খুলনা, বরিশালের দিকেও আজ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতের দিকে দমকা ঝোড়ো হাওয়া, হালকা মাঝারি বৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশের বাকি সব জেলাগুলিতে আজ ঝিরিঝিরি বা কম বেশি বৃষ্টি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কার্যত আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের দিকে, এবং নাগাল্যান্ডেও আজ 2-1 পশলা করে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি রাজ্যগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। আগামীকাল মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল মঙ্গলবার 11ই আগস্ট সকাল থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি হবে, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাড়বে বুধবার থেকে আবার বৃষ্টি। কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলাতে, এছাড়া দিকে পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলিতে শুধুমাত্র মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের ঢাকা এবং মেহেরপুর, রাজশাহী, কুমিল্লা, খুলনা, বরিশালেও মঙ্গলবার দুপুরের পর বা বিকেলের পর থেকে বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 11 তারিখ নেই বললেই চলে। বুধবার 12 তারিখ বৃষ্টির সম্ভাবনা আরও জোরালো হবে। বুধবার 12 তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ধীরে ধীরে বৃষ্টি বাড়তে শুরু করবে দুপুরের পর বা বিকেল থেকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা জেলাতে এবং এদিকে হাওড়া জেলা, এছাড়া উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, দীঘা, কাঁথি, সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা বুধবার এসব এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলাগুলিতে যেমন কলকাতা, উত্তর 24 পরগনা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এসব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বাংলাদেশের খুলনা এবং সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, মাদারীপুর, শ্যামনগর এই সমস্ত এলাকাগুলিতে বুধবার 12 তারিখ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত। এদিকে মোটামুটি বাংলাদেশের বাকি এলাকাগুলিতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এসব অংশে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে দুপুর বা বিকেলের পর থেকে, তবে রাতের দিকে আবার বৃষ্টি বাড়তে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।